والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين رب المشرقين ورب المغربين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر আলহামদুলিল্লাহ। উপস্থিত পবিত্র জুমার দিনের সম্মানিত মুসলিম একরাম, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক এতগুলো মানুষের ভিতর থেকে বাছাই করে আমাকে আপনাদেরকে মসজিদে আগে আগে আসার তৌফিক এনায়েত করেছেন। মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহিল মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাকের নিকট সব থেকে উত্তম জায়গা হচ্ছে মসজিদ দুনিয়ার ভিতরে, আর সব থেকে নিকৃষ্ট মানের জায়গা হচ্ছে বাজার। এত সুন্দর একটা পবিত্র জায়গা, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয় জায়গা। এই জায়গায় আগে আগে আসার জন্য কপালের প্রয়োজন আছে না, ভাগ্যের প্রয়োজন আছে। কিন্তু আমি দেখি যারা আগে আগে মসজিদে আসে তারাই আসে, অনেকে আসতে পারে না। তবে চেষ্টা রাখতে হবে আগে আগে আসার জন্য। দরুদ ও সালাম পেশ করি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম কখনো সংখ্যা দিয়ে, সংখ্যা গরিষ্ঠ বা সংখ্যালঘু এগুলো বিবেচনা করে কখনো ইসলাম কায়েম হয় না। ইসলাম শুধুমাত্র একমাত্র জীবন ব্যবস্থা। যে ব্যক্তি ইসলামের বাহিরে চলে যাবে, ইসলাম থেকে ফারেক হয়ে যাবে, সেখানে ইসলামের পরিভাষায় তাদেরকে বলা হয় নাস্তিক। তাদের কি বলা হয়? নাস্তিক। ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু সে ইসলাম ছেড়ে দিয়ে এখন বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। এরকম লোক কিন্তু আমাদের বাংলাদেশে আছে, আপনারা হয়তো জানেন না, মিডিয়াতে আমরা খবর পাই। সে ইসলাম ছেড়ে দিয়ে এখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, এরকম লোক আছে। আল্লাহ রসুলের ভাষা অনুযায়ী তাকে হত্যা করো, রাষ্ট্রীয়ভাবে তাকে হত্যা করো, এটা নিয়ম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিচার আসলো। তার আগে একজন মুসলিম যুবক আর এক ইহুদি যুবক বিচার নিয়ে এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। হে আল্লাহ রসুল, আমাদের একটা বিচার করে দেন। ইহুদির সাথে মুসলমান যুবকের একটা বিচার। আল্লাহর নবী বিচার করে দিলেন, কারণ আল্লাহর নবী কিন্তু ইনসাফের বিচার করে, ন্যায় বিচার করে, তাই না? তিনি তো ন্যায় বিচার করে। আল্লাহ পাকের ইচ্ছে, বিচারের রায় চলে গিয়েছে ইহুদির পক্ষে। ইহুদি ছেলেটার পক্ষে বিচারের রায় চলে গিয়েছে। মুসলিম মানুষটা আর সহ্য করতে পারল না। না, আমি মুসলমান, আমি নবীজির উম্মত, নবীজি আমার পক্ষে রায় দেবে, তা না করে ইহুদির পক্ষে রায় চলে গেল। বিচারটা সে সন্তুষ্ট হতে পারল না, রসুলের বিচারটাতে সন্তুষ্ট হতে পারলেন না। মুসলিম যুবকের ভিতরে মনের মধ্যে একটা সংকোচ বোধ হলো, যাই এবার আলীর কাছে যাই, ওমরের কাছে যাই। বিভিন্ন সাহাবী আছে, তার ভিতর থেকে গিয়েছে ওমরের কাছে। ওমরের তো কথার আগে তরবারি চালানো অভ্যাস,
ওমরকে গিয়ে বলছে, ওমর একটা বিচার আমাদের করে দাও, এই ইহুদি মানুষটার সাথে আমার একটা বিচার আছে, একটা দ্বন্দ্ব আমার আছে, করে দাও। ওমর ডাক দিয়ে বলছে, বিচার কি করেছিল? হ্যাঁ, বিচার করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিচার করেছে, কিন্তু বিচারটা আমার মুসলমানের পক্ষে আসে নাই, পছন্দ আমার হয় নাই, এই জন্য তোমার কাছে আসলাম, বিচার করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, দাঁড়াও, বিচার করছি, দাঁড়াও। ভেতর থেকে তরবারিটা নিয়ে এসে সঙ্গে সঙ্গে ওর গলাটা আলাদা করে নিয়েছে, বলে আল্লাহু আকবার। মদিনার মধ্যে খবর চলে গেছে, ওমর বিচার না মানার কারণে একজন মুসলিম মানুষকে হত্যা করেছে। সবার কাছে খবর চলে গিয়েছে, আতঙ্ক, আহারে কি একটা অবস্থা। এক কোপেই হত্যা করে দিয়েছে ওমর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে জীবন ব্যবস্থা রেখে গিয়েছেন, এখান থেকে আমাদেরকে সরে দাঁড়ানো যাবে না। একটা বিচার না মানার কারণে ওমর তাকে হত্যা করে ফেলল। ইসলামের যে ইতিহাসগুলো আছে, এই ইতিহাসগুলো আমাদের জানার দরকার আছে না নেই? অবশ্যই আছে। এগুলো কিন্তু আমাদের শিক্ষার জন্য বলছি। আজকে আমরা কতগুলো নিয়মের বাইরে চলে যাচ্ছি, হাজার হাজার নিয়ম মানি না। এরকম হয় কি হয় না? হচ্ছে। আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে এবং আমল করারও চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। সব বিষয়ে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এজন্য সব বিষয়ের উপরে আমাদের বিশ্বাস থাকতে হবে। কোনো প্রশ্ন ছাড়া, কোনো কথা ছাড়াই কোরআনের কথা এবং হাদিসের কথাগুলো আমরা মেনে নেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ডও দেরি করে নাই, ইয়া রাসূলুল্লাহ আমি আগেই জেনে ফেলেছি আপনি নবী। যখন আবু বকরের কাছে ইসলাম নিয়ে আল্লাহ রসুল গেলেন, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো আগে থেকেই চেনেন। রসুলের 3 বছরের বড় ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়সের 3 বছরের বড়। যখন আল্লাহর নবী আবু বকরের কাছে দাওয়াত করলেন, আবু বকর আমি নবী, আমার মালিক আমাকে নবী হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, তুমি কি আমার সাথে কালিমা পাঠ করতে পারবা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে থেকেই ভেবেছিলাম আপনি যেমন তেমন কোনো মানুষ নয়, আপনি আল্লাহ পাকের প্রেরিত পুরুষ রাসূল। ও নবী, দেরি করলাম না, এখনই কালিমা পাঠ করে ইসলামের ছায়াতলে আশ্রয় নিলাম। আল্লাহু আকবার। সর্বপ্রথম মুসলমানদের ভিতরে, পুরুষদের ভিতরে একমাত্র প্রথম ইসলাম যিনি গ্রহণ করেছেন তিনি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মহিলাদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরত কে বলেন তো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্ত্রী। দেরি করে নাই, সঙ্গে সঙ্গে কোনো প্রশ্ন চলবে না। যেখানে আল্লাহ পাক বলেছেন এবং রসুল স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, প্রশ্ন করা কোনো জায়গা থাকবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করলেন, এত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে কি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করলেন নাকি? না, জাহান্নামে আল্লাহ পাক আমাদেরকে দিতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার জমিনে আমার বান্দারা যে যেমন কর্ম করবে তেমনটাই ফল পাবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য দায়বদ্ধ। এ কথা কার? আল্লাহর। আমি কাজ করব না, কর্ম করব না, শুধু বসে বসে খেতে চাবো, সম্ভব? আর যদি বলে আমার রিজিকে নাই, হবে? চেষ্টা চালাইতে হবে, আপ্রাণ প্রচেষ্টা চালাইতে হবে, সর্বশক্তি দিয়ে আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। এরপর যদি সেই জিনিসটা আমার কপালে না থাকে, তাহলে বুঝে নেবেন এটা হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা। অর্থাৎ এর থেকেও হয়তোবা ভালো কিছু আমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ পাকের ফয়সালাকে মেনে নেন। একটা ভালো কাজে যেতে ধরলাম, হঠাৎ দেখি গাড়িটা সমস্যা দিচ্ছে, এত সমস্যা হচ্ছেই না, এদিকে টাইম ওভার হয়ে যাচ্ছে, অনেক চেষ্টা করার পরেও দেখলাম যেতে পারলাম না, বা আপনি যেতে পারলেন না।
তখন সঙ্গে সঙ্গে ভেবে নেবেন এখানে অবশ্যই আল্লাহ পাক কোনো কল্যাণ রেখেছে, কারণ আল্লাহ পাক যা করে বান্দার ভালোর জন্য করে। এর থেকেও উত্তম কোনো ব্যবস্থা হয়তো আল্লাহ পাক আমার আপনার জন্য রেখেছেন। সম্মানিত হাজিরিন, এজন্য যে কোনো কাজ আমরা করব কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য। এই দুনিয়ার জমিনে অনেক মানুষ এসেছে এবং অনেক মানুষ গেছে। চিল্লাচিল্লি করছে বাচ্চারা, এই তোমরা একসঙ্গে থাকবা না, একসঙ্গে থাকবা, একটু আলাদা আলাদা করে বসে তো বাবু, চিল্লাচিল্লি করবা না, হ্যাঁ সুন্দর করে বসে পড়বা, হ্যাঁ থাকো, চিল্লাচিল্লি করবা না, ঠিক আছে? মারামারি করতো, চিল্লাচিল্লি করিও না, চিল্লাচিল্লি করলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আচ্ছা, ছোট মানুষ তো হোক, সমস্যা নেই, উনি পরিবেশন করে দেখ ইনশাল্লাহ, সমস্যা নেই, এরাই চিল্লাচিল্লি করবে তো আর কি করবে। একটু মনোযোগ দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পবিত্র কোরআনুল কারীম নাজিল করে দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন। একটু বিশৃঙ্খলা পরিবেশ, এমনিতেও লোকজন অল্প, তার উপর আবার কথাবার্তা, যা ঠিক করে নেন, সমস্যা নেই, বসেন 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 বসেন, ঠিক আছে বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজরিন। আল্লাহু আকবার। সূরা দুখান 29 নাম্বার, 25 নাম্বার পারা, 44 নাম্বার সূরা, প্রথম নাম্বার রুকুর 29 নাম্বার আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে এমনও মানুষ মারা যায় যাদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না, দুনিয়ার কোনো জনপ্রাণী তাদের জন্য কাঁদে না, অশ্রুপাত করে নাই। এ কথা কার? আল্লাহ পাক বলছেন। এমনও মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাদের জন্য কাদার মতো কেউ থাকে না, প্রকৃতি কাঁদে না, মানুষ কাঁদে না, এমনকি একটা কুকুর বিড়াল এরাও তাদের জন্য অশ্রুপাত করে না। এরা কারা? সূরা দুখানের 29 নাম্বার আয়াতের তাফসিরের মধ্যে পড়ে দেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর জামানায় ফেরাউনের কথাকে ইন্ডিকেট করে বলছেন, যখন ফেরাউন ইন্তেকাল করে মরে যায় এবং ফেরাউনের দলবল যখন ইন্তেকাল করে নীল নদের মধ্যে চুবিয়ে চুবিয়ে আল্লাহ পাক মেরেছেন। আল্লাহ পাক বলেন, নবীকে স্মরণ করে দিয়ে বলেন, নবী, দুনিয়ার জমিন থেকে এমন মানুষ বিদায় নিয়ে চলে যায় যাদের জন্য কেউ কান্নাকাটি করে না, আমার প্রকৃতিও কান্নাকাটি করে না, কেউ ওদের জন্য অশ্রুপাত করে নাই। ওরা হচ্ছে সেই সমস্ত নিকৃষ্ট মানের লোক। মুসা নবীর জামানার ঘটনা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কথাটা জানিয়ে দিচ্ছেন কেন? বাংলার জমিন এখন তালাশ করে আপনারা দেখবেন, একটা মানুষ মারা যায়, লক্ষ লক্ষ মানুষ তার জন্য চোখের পানি ফেলে। কথা বলেন ঠিক কিনা? চোখের পানি ফেলছে। ওই লোকটাকে আমি জীবনে দেখিও নাই, চিনিও না, কোনো সম্পর্ক নাই, কোনো লেনদেন নাই, তার বাড়ি কোথায়, আমার বাড়ি কোথায়, অথচ লোকটাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আর তার জন্য আমি এখানে বসে চোখের পানি ফেলছি। কারণ কি? কারণ তো আছে নাকি? এই দিলের মধ্যে ভালোবাসায় পয়দা সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। কারণ তাকে আমি ভালোবাসি, এমনি ভালোবাসি না, তাকে আমি ভালোবাসি ইসলামের জন্য। সেই লোকটা দুনিয়ার জমিনে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য যে খেদমতটা দিয়েছে, আর এই লোকটা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। লোকটা থাকলে হয়তো আরও ভালো কিছু করতে পারত, এরকমটা ভেবেই কিন্তু আমরা কান্না করি, ঠিক কিনা? উদাহরণ বলছি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, এই শরীফ ওসমান হাদি ভাই কিছুদিন আগে ইন্তেকাল করলেন। একজন আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া, তার জন্য মানুষ কেঁদেছে অনেক। বেগম খালেদা জিয়ার ইতিহাস আমি পড়ে দেখলাম, সব দল মত নির্বিশেষে ইনি আর যা করুক, অন্ততপক্ষে আলেমদের উপর অত্যাচার নির্যাতন সে চালায়নি। এর কারণেই আজকে মিজানুর রহমান আজহারির মতো আলেম, শেখ আহমদুল্লাহর মতো আলেম, তাদের মতো মানুষ তার খাটলি আজকে বহন করে জানাজার নামাজে আজকে তারা যাচ্ছে, ঠিক কি না?
যারা ভালো তাদেরকে আমরা ভালোই বলবো ইনশাল্লাহ। আর যারা মারা যায় তাদের জন্য এমনিতেই দোয়া করতে হয়, সে খারাপ হোক আর ভালো হোক, যতটাই অন্যায় করুক না কেন তার জন্য দোয়া রাখতে হবে, ঠিক কি না? সে যাই হোক, যত বড়ই অত্যাচারী পাপিষ্ট হোক না কেন দোয়া করতে হবে। কারণ একজন মুসলমানের উপর অপর মুসলমানের একটা হক হচ্ছে উপস্থিত অনুপস্থিত, তার জন্য দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুখানের ভিতরে 29 নম্বর আয়াতটা এই জন্যই নাজিল করেছেন। দেখো, দুনিয়াতে অনেক মানুষ চলে যাচ্ছে যাদের জন্য কাদার মতো কেউ থাকে না, আর একটা মানুষ মরে যায় পৃথিবীর আনাচে কানাচে থেকে হাজার হাজার মানুষ চোখের পানি ফেলে, এমনি এমনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মানুষের উপর দয়া করে না আমি রব্বুল আলামিন তার উপর দয়া করি না। যারা দুনিয়াকে মহব্বত করবে না, দুনিয়ার সৃষ্টির প্রতি মহব্বত রাখবে না, আমি রব্বুল আলামিন তাদের উপর মহব্বত করব না, ভালোবাসবো না। এমনকি একটা পিঁপড়ের প্রতিও ভালোবাসা দেখাতে হবে কি হবে না? আল্লাহ রসুলকে সাহাবীর প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, একটা জীব, কুকুরকে, একটা বিড়ালকে, একটা পিঁপড়ের প্রতিও ভালোবাসা দরদ দেখাতে হবে? আল্লাহর নবী বলেন, যাদের ভিতরে কলিজা আছে, অর্থাৎ জীব, সে প্রাণ, তার একটা প্রাণ আছে, তাদের প্রতিও ভালোবাসা দেখাতে বলেছেন আমার আল্লাহ। এটা বাস্তব উদাহরণ বলছি, আল্লাহর নবীর হাদিস বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যেও আছে। একটা পাপিষ্ট মহিলা, যে মহিলা কোনোদিন ভালো কাজ করে নাই, এতটাই পাপ কাজ করেছে, দেহ ব্যবসা করত পতিতালয়ে, তার আশ্রয়, সেখানে দেহ ব্যবসার একজন মহিলা দেহ ব্যবসা করে তার জীবিকা নির্বাহ করত। এই মহিলা একদিন যাচ্ছে রাস্তা দিয়ে, আল্লাহর নবী এই কথাটা সাহাবীদেরকে শোনাচ্ছেন। সে মহিলা যাচ্ছে, সে পিপাসিত, পানির পিপাসা পেয়েছে, পানির পিপাসা পেয়েছে। কূপ থেকে মহিলা পানি সংগ্রহ করে নেমে পানি পান করছে। তার আত্মাটা শীতল করে নিল, কলিজাটাকে ঠান্ডা করে নিল। এবার চলে যাচ্ছে, পাশেই দেখতে পাচ্ছে একটা কুকুর, যে কুকুরটা পিপাসিত মহিলাটার দিকে জিহ্বা বের করে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে। মহিলাটা বুঝতে দেরি করল না, আমি যেমন পানির পিপাসায় ছটপট করেছিলাম এতক্ষণ, যে কষ্টটা আমি করলাম, এরকম পানির কষ্ট এই কুকুরটাও এখন পাচ্ছে। মহিলা দেরি করলেন না, ওই কুয়ার মধ্যে নামলেন। পরনের মধ্যে ছিল চামড়ার মোজা। এই মোজা নিয়ে ওই মহিলা কুয়ার মধ্যে নামলেন। কুয়ার মধ্যে নেমে যদি মোজা হাত দিয়ে ধরে কুয়া থেকে উঠতে পারে না, কারণ ওঠা লাগবে গভীর একটা জায়গা, একটু হলেও গভীর, তোলার মতো কোনো বুদ্ধি নাই। মহিলা চিন্তা করলেন, তাহলে পানি তুলবো কেমন করে? আগের জামানায় কিন্তু চামড়ার মোজা ছিল, এখনও কিন্তু আছে, বের হয়েছে এগুলা, চামড়ার মোজা পায়ে পড়তো মানুষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও চামড়ার মোজা ব্যবহার করতেন, মাছেও করা যায়, শীতকালে এটা বেশি ব্যবহার হয়। মহিলা চিন্তা করলেন, যদি কুয়ার সাইড থেকে ধরে ধরে উঠি তাহলে পানি তুলতে পারবো না। শেষমেশ কোনো বুদ্ধি পায় নাই, মোজার মধ্যে পানি নিয়ে মুখ দিয়ে কামড় দিয়ে ধরে হাত দিয়ে উপরে উঠেছে, আর মোজা থেকে পানি নিয়ে কুকুরটাকে পান করিয়েছে, কুকুরটার কলিজা শীতল করেছে বলে আল্লাহু আকবার। একজন পাপিষ্ট মহিলা, দেহ ব্যবসায়ী মহিলা, এই কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। শুধু মাফ করে দিয়েছেন তা নয়, আল্লাহর নবী সার্টিফিকেট দিচ্ছেন ওই মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়ে জান্নাতে দাখিল করে নিয়েছেন বলে আল্লাহু আকবার। একটা ভালো কাজ করার কারণে। কয়টা ভালো কাজ? একটা প্রাণীর প্রতি মহব্বত রাখবেন। একটা পিঁপড়ে কষ্ট পাচ্ছে, আপনি তার ওপর তো অন্যায়ভাবে সাইকেলটা, গাড়িটা তার ওপর চালিয়ে দিতে পারেন না, পারেন? চেষ্টা রাখবেন তাকে বাঁচানো। এ জীবের প্রতি দয়া রাখা দরকার আছে না নাই? জীবের প্রতি দয়া রাখতে হবে। লাইয়ার হামুল্লাহু মাল্লাইয়ার হামুন নাস, আল্লাহ পাক মানুষদেরকে এটা জানিয়ে দিচ্ছেন যে যারা মানুষের উপর দয়া করে না, জীবের প্রতি যাদের দয়া নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরও দয়া করবে। অনুরূপভাবে আরেকজন মহিলা, ইতিহাস পড়লে পাওয়া যায়,
একটা বিড়ালকে ধরে নিয়ে এসে তাকে আটক করে রেখে খাবারের কষ্ট দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীবের প্রতি কষ্ট দেওয়ার কারণে তাকেও শাস্তির মধ্যে ফেলেছিল। চিন্তা করে দেখেন, একটা জীব, এই জীবের প্রতি ভালোবাসা দেখার দরকার আছে না নাই? একটা কুকুরকে কুকুরই মনে করে, আরে ভাই তারও একটা প্রাণ আছে, তার প্রাণ দিয়েছেন কে? তাকে পরিচালনা করছে কে? আপনার যেমন প্রাণ আছে ওই কুকুরটারও ভিতরে এরকম প্রাণ আছে। আমরা তো বুঝি না, আসলেই একটা লাঠি নিয়ে দেই একটা মায়ের মাথায় অথবা পিঠের মধ্যে, দেই না? এরকম করা যাবে? যদি একটু খাবারের জন্য এসেছে, উচ্ছিষ্ট খাবার যদি থাকে তাকে একটু দেন, খাক, তারও তো হক আছে নাকি? বিড়াল এসেছে, দেন একটু, বিড়ালকেও খাইতে দেন। আমার ম্যাডাম একদিন বিড়ালকে খাইতে দিতে পারে নাই। এই বিড়ালটা প্রতিদিন আসতো, বিড়াল আসতো, বলছে আজকে তো ভাত শেষ হয়ে গেছে, আমি ভাত দিতে পারি নাই। আমি বলছি তাড়াতাড়ি শুয়ে পড়ো, সময় কম। রাত প্রায় 11টা বেজে গেছে। ও কি করেছে? বিড়ালটার জন্য আবারও ভাত বসিয়ে দিয়েছে, রাইস কুকারের মধ্যে ভাত বসিয়ে দিয়েছে, ভাত রান্না করেছে, ওকে খাইয়েছে, তরকারি দিয়েছে, খেয়েছে, ও তারপর ঘুমিয়েছে। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার? বিড়ালটা না খেয়ে আছে, প্রতিদিন আমার কাছে রাতের বেলা খাইতে আসে, আজকে আমি খাইতে দিতে পারি নাই, ভাত একটু শর্ট হয়েছিল, ওকে না দিয়ে খেলে আমারই ঘুম আসতো না, এর জন্য রান্না করে ওকে খাওয়ালাম। বলে আল্লাহু আকবার। এটা কিন্তু জীবের প্রতি ভালোবাসা, আছে না নাই? আমি তাৎক্ষণিক আর কিছু বলিনি, তোর চিন্তা করে দেখেছি আল্লাহ পাক একটা মানুষের কতটা হৃদয়ের মধ্যে ভালোবাসা মোহাব্বত ঢেলে দিলে এমন কাজ করতে পারে। এটা আমার স্ত্রী বলে বলছি না, এটা উদাহরণের জন্য বললাম। আমাদের শিক্ষা আছে না এখান থেকে? আমিও সেখান থেকে শিখলাম, জীবের প্রতি ভালোবাসা দেখাতে হবে কি হবে না? হতে হবে। একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চিন্তা করে দেখেছে, অনেকগুলো পাপ জীবনে করেছি, আল্লাহ পাক যদি আমাকে এই অবস্থায় ধরে ফেলে আমার তো বাঁচার কোনো রাস্তা থাকবে না। এখন মরার আগে আগে বলেছে, সন্তানরা শোনো, যতগুলো পাপ জীবনে করেছি যদি আল্লাহ পাক আমাকে ধরে আমি তো জবাব দিতেই পারবো না, আমার অবস্থা খারাপ হয়ে যাবে। একটা ওসিয়ত তোমাদেরকে আমি করি। কি ওসিয়ত বলেন? আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা পুড়িয়ে ছাই করে ফেলবা, লাশটা পুড়িয়ে ছাই করে ফেলবে, এরপর সেই ছাই অর্ধেক সমুদ্রের মধ্যে ছিটিয়ে দিবা আর অর্ধেক বাতাসের মধ্যে উড়িয়ে দিবা। লোকটা মারা গেল, মারা যাওয়ার পরে সন্তানরা এটাই করেছে, অর্ধেক সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে আর অর্ধেক বাতাসের মধ্যে উড়িয়ে দিয়েছে ছাই। এই মরণের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে একত্রিত করতে পারবেন কি করবেন না? করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূহটাকে বলছে, লিমা ফাআলতা হাযা, তুমি কেন এমন কাজটা করলে? কেন এই ভয় তুমি করলে? কেন এসব করলে? তোমাকে না দাফন করার কথা, তোমাকে না জমিনে শাহিত করার কথা, তুমি এরকম নসিহত কেন করলে তোমার সন্তানকে? বলো। ওই লোকটা বলছে, রব্বুল আলামিন এতটাই জমিনে পাপ করেছি, আমি জানি আপনার কাছে যদি গিয়ে ধরা পড়ি আমার এতটাই শাস্তি হবে, এই শাস্তির ভয়ে, আপনার হাত থেকে রেহাই পাওয়ার ভয়ে আমি এই কাজটা করেছি। মিন খশিয়াতিকা ইয়া রব্বি ওয়া আনতা আলাম, আমার মনের মধ্যে কোনো শয়তানি ছিল না, শুধু আপনার ভয় ছিল। ও মাবুদ, দুনিয়ার কোনো মানুষ জানে না কেন এই কাজটা করতে বলেছি, দুনিয়ার কেউ জানে না। ও আনতা আলাম, শুধু আপনি জানেন আর কেউ জানে না, আপনার ভয়ে আমি এমন নসিহত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। বলে আল্লাহু আকবার। এতটুকু ভয় আল্লাহ পাকে সে করেছে। যদি আল্লাহ পাককে আপনি আর আমি আজকে ভয় করতে পারি, আমাদের জীবনের গুনাহ মাফ হতে পারে কি পারে না? অবশ্যই পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিটা বান্দাকে সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য না, জান্নাতে দাখিল করার জন্য তিনি সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ভুল করেন নাই? ভুল করেছেন। আবার দেখেন, সে ভুলের জন্য তাওবা করার দোয়া আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন।
আদম দোয়া করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আদম নবী ভুল করেছেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও ভুল করেছেন, অথচ আল্লাহ পাক তাদেরকে দোয়াও শিখিয়ে দিল, এই দোয়াটা করো। আদম নবী ভুল করেছে, তারই সন্তান আমরাও ভুল করেছি। ভুল করতে পারি কি পারি না? ভুল করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করি, দোয়া করি, আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন কি দিবেন না বলেন? দিবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসগুলো মানুষের বিবেকের মধ্যে, মানুষের হৃদয়ের মধ্যে জাগ্রত হওয়ার তৌফিক এনায়েত করুক, সকলে বলে আমিন। দেখেন আজকে বিজ্ঞান কোথায়, আমরা কোথায়? বলে প্রাকৃতিকভাবে হয়েছে। যখন আল্লাহ পাকের কোনো একনিষ্ঠ বান্দা, একজন প্রিয় বান্দা দুনিয়ার জমিন থেকে চলে যায়, তামাম পৃথিবীর মানুষকে, দেশের মানুষকে আল্লাহ পাক একটা অ্যালার্ম দিয়ে দেয়, একটা সতর্কবার্তা দিয়ে দেয়, দেখো আমার এই বান্দাকে, প্রিয় বান্দাটাকে আমি তুলে নিলাম। আমরা এটা দেখেছি। বলে প্রাকৃতিকভাবে হচ্ছে। কেন প্রাকৃতিকভাবে হয়? ভূমিকম্প কি এমনি এমনি হয়? কথা বলেন। ভূমিকম্প কিন্তু এমনি এমনি হয় না। যখন দেশ থেকে, জাতি থেকে একজন আলেম, একজন ভালো মানুষ, যারা সত্যিকার অর্থে দেশের কল্যাণ চায়, ভালো চায়, তাদেরকে যখন আল্লাহ পাক তুলে নেয়, এরকম একটা করে সিস্টেম আল্লাহ পাক দেখিয়ে দেয়, দেখো তোমরা সেটা দেখে নাও। আর আমরা বিজ্ঞানরা এটা বলি, এটা হচ্ছে প্রাকৃতিকভাবে হয়েছে। আরে ভাই, প্রাকৃতিককে নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ বলেন না? আল্লাহ পাক প্রাকৃতিককে নিয়ন্ত্রণ করে। প্রকৃতি কি এমনি এমনি কোনো কিছু করতে পারে? এমনি এমনি কোনো কিছু করতে পারে না। ভূমিকম্প পুরো জমিনটা কাঁপছে, চিন্তা করে দেখেন। আল্লাহ পাক পুরো জমিনটাকে কাঁপিয়ে দিচ্ছে, চিন্তা করা যায়? তারপরও আমাদের হৃদয়ের মধ্যে ভয় আসে না? অনেক সময় আসে। সমানে কুকর্ম, আকাম কুকাম চলে যাচ্ছে আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হৃদয়ের ভিতরে আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলা তৌফিক এনায়েত করুক, সকলে বলে আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল, আর মৃত্যুর স্বাদ দুনিয়ার সকল স্বাদকে ভুলিয়ে দিতে পারে। যদি কারো মনের ভিতরে একবার মৃত্যুর ভয় আসে, দুনিয়া তার কাছে তুচ্ছ, কিছুই না, কিছুই না। আপনি চিন্তা করে দেখেন, এটা কত সাল? 2026 সাল না? এই গতকালকেই, অর্থাৎ বৃহস্পতিবার রাতের বেলা নাকি 31st নাইট ডে চলে গেল। এক একটা ফ্ল্যাটে জেনার কারখানা। আমাদের রংপুর শহর যেমন তেমন বাদ দেন, আপনি ঢাকা শহরের দিকে একবার চিন্তা করে দেখবেন, এত পরিমাণে বেহাপনা চলেছে ওই রাত্রিবেলা, এটা আপনি কল্পনা করতে পারবেন, আপনার মাথায় ধরবে না। চিন্তা করে দেখেন, আমাদের সমাজে এগুলো হচ্ছে, দেশে এগুলো হচ্ছে। আল্লাহ পাক এগুলো আযাব আমাদের উপর নাজিল করবে না তো কার উপর নাজিল করবে বলেন তো? নাজিল তো আমাদের উপরই করবে, প্রত্যেকটা জায়গায়। এজন্য সেন্সিটিভ হতে হবে। আপনার আমার তো ইচ্ছে আছে ওটাই, আজকে রাতের বেলা 12টার সময় থেকে 2026 সাল পূর্ণ হবে, আমি ওই অবস্থায় নামাজের মধ্যে দাঁড়াবো, ওই সময়টা নামাজের মধ্যে কাটাবো, আল্লাহ পাকের কাছে কান্না করে চাবো, কান্নাকাটি করবো, আল্লাহ বিগত 25 সালে, এক বছরে যতগুলো গুনাহ করেছি মাবুদ, সব গুনাহ তুমি মাফ করে দাও, আমি ভালো হয়ে গেলাম, আমি আর এই 25 সালের ভুলগুলো, 25 সালের গুনাহগুলো এই 26 সালে করবো না মাবুদ, আপনি আমাকে কবুল করে নেন। এরকম নিয়ত আমাদের করা দরকার আছে না? নেই? এরকমটাই আমাদের হওয়ার উচিত ছিল। কিন্তু আমরা কি করি? বক্স বাজাই, বিশাল বড় বড় বক্স বাজিয়ে মানুষের বাড়ি নদ উড়িয়ে দেয়। এমন জোরে বাজায়, আমার এলাকায় ঘর পর্যন্ত ধিপ 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 করে কাঁপে, চিন্তা করা যায়। তবে এবার পারে নাই, এবার ছেলেগুলো পারে নাই। কারণ এবার একজন ভালো মানুষ ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক, সকলে বলে আমিন। এই কারণে শোক ছিল, এই শোকের কারণে খুব একটা এবার হয় নাই। সম্মানিত হাজিরিন, সকল কুকর্ম থেকে, সকল খারাপ কাজ থেকে আল্লাহ পাক আমাদের সকলের ঈমানকে হেফাজত করুক, সকলে বলে আমিন।